পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভোটের পরেও অশান্ত ভাঙড়, 2 তৃণমূল কর্মীকে মারধর, শাসক দলের হামলায় আহত আইএসএফ কর্মীও। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত 1 জুনে সেখানে ভোট হয়েছিল। ভোটের দুদিন আগে তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। এবার ভোটের পরেও হিংসা। মঙ্গলবার ভোট গণনার আগেই অশান্তি ভাঙড়ে। সেখানে 2 তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। পাল্টা আইএসএফের দাবি, তাদেরও এক কর্মীকে মারধর করেছে শাসক দলের লোকেরা। রবিবার রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আবার তপ্ত ভাঙড়। ভাঙড়ের যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত 1 জুন সেখানে ভোট ছিল। ভোটের দুদিন আগে তৃণমূল কংগ্রেস ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছিল আইএসএফের বিরুদ্ধে। তাতে এক শিশু ও পঞ্চায়েত সদস্য সহ 10 থেকে 12 জন জখম হয়েছিল বলে দাবি। ভোটের দিনেও এমন ব্যথিত হয়নি। ভাঙড় 2 নম্বর ব্লকের সাতুলিয়ায় তৃণমূল কংগ্রেস আর আইএসএফের সংঘর্ষ হয়েছে। ফুলবাড়িতেও অশান্ত হয়েছিল। এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাঝেরহাট এলাকার কয়েকজন তৃণমূল কর্মী পিকনিক থেকে রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় আইএসএফ। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসার সময় 2 তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আহত কর্মীদের জিরনগাছা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরে স্থানীয় তৃণমূল নেতা লোকমান মোল্লার নেতৃত্বে দলীয় কর্মীরা কাশীপুর থানায় যান। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, থানার সামনে আইএসএফের এক কর্মীকে মারধর করা হয়েছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তৃণমূল নেতা জাহিরুল মোল্লা বলেন, আইএসএফের পায়ের তলায় মাটি নেই। লোকসভা নির্বাচনে তৃণমূল কর্মীরা মানুষের সঙ্গে ছিল। মানুষও তৃণমূলকে ভোট দিয়েছে। হারার ভয়ে এই হামলা। আইএসএফ নেতা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নূর আলম খান পাল্টা বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কন্দল। এর সঙ্গে আইএসএফের কোনো যোগাযোগ নেই। আরাবুল গোষ্ঠী ও শওকত গোষ্ঠীর মধ্যে ঝামেলা। আমাদের কাছে ভিডিও রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।